তা আল্লাহ পাকের কাছেও কোনো কিছু চাইতে গেলে একটা মাধ্যম লাগে। তা আমরা সিলেটে যাই বাবা শাহজালাল, বাবা শাহপরানের কাছে, তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। তো এমন একটি জায়গা সিলেট বাংলাদেশে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের জায়গা, সাধনার জায়গা, আমলের জায়গা। আল্লাহ সম্পর্কে আর একটি ভুল ধারণা হচ্ছে যে আল্লাহকে পাওয়াটা অত সহজ কথা নয়, যেমন তেমন বিষয় না। আল্লাহকে পেতে হইলে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহর কাছে দোয়া কবুল করে তাহলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না, বোঝা গেছে না? কি করতে হবে তাহলে? ওসিলা ধরতে হবে। আরবিতে ওসিলা আর বাংলায় হচ্ছে ভায়া, ভায়া ধরতে হবে। আর এই কথাটিকে তারা সাব্যস্ত করার জন্য এমন ভাবে মানুষকে, জনগণকে পথভ্রষ্ট করে, আর জনগণও মোটা খায় মোটা বুঝে, ঠিক না বে ঠিক, সব ঠিক করে দিল, কিচ্ছু বুঝে না। বক্তা বলছে একটা সিরকি কথা বলে, ঠিক না বে ঠিক, ঠিক দিল একবারে। কি বলে? মসজিদের দোতলায় চড়বেন, এখানে মসজিদ দিয়ে বুঝে দোতলাতে চড়বেন, তা ডাইরেক্ট লাফ দিয়ে চড়তে পারবেন কি? কি লাগবে? সিঁড়ি লাগবে। বলছে আল্লাহকে পাইবে আর সিঁড়ি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে আল্লাহকে পেতে হলে সিঁড়ি লাগবে। সিঁড়িটা কি? এখন ওরা বানিয়ে নিল সিঁড়ি। বলছে পীর সাহেব হচ্ছে সিঁড়ি, ওলিয়া আউলিয়া হচ্ছে সিঁড়ি, গৌস কুতুব হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, সুতরাং দোয়া করলেও ওলি আউলিয়ার দোহাই দিয়ে, ওসিলা দিয়ে দোয়া করতে হবে। আর যদি জান্নাত পেতে হয় তবু একটা পীর ধরতে হবে, যার পীর নেই তার পীর শয়তান। এই কথা ওদেরকে শয়তানে ওহী করে দিল। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। কিভাবে ধোকা দিচ্ছে এর উত্তর শুনবেন। মসজিদের দোতলায় উঠলে সিঁড়ি লাগবে, কথা ঠিক না ভুল? ঠিক। এমনিতে লাফ দিয়ে উঠা যাবে না, আর আমাদের পাখির মতো ডানাও নাই যে উড়ে যাবো উপরে, ঠিক না? সিঁড়ি লাগবে। কিন্তু সিঁড়িটা কি? ওখানে কানাকে হাইকোর্ট দেখিয়েছে। সিঁড়ি আছে কোরআনে, আল্লাহ বলছেন সিঁড়ি হচ্ছে তোমার ঈমান এবং নেক আমল। সিঁড়ি হচ্ছে কি? আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহর কাছে দোয়া কবুল করাবার জন্য, মনের আশা পূরণের জন্য কি সিঁড়ি লাগবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমানকে সুন্দর করবে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজগুলি করবে, মন্দ কাজ থেকে বেঁচে থাকবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমান খানা রয়েছে। জি হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ির ভুল ব্যাখ্যা করে জনগণকে গোমরা করেছে। সিঁড়িকে, ঈমান আমলের জায়গায় কাকে সিঁড়ি বানিয়ে দিল? পীর সাহেবকে সিঁড়ি বানিয়ে, পীর ধরাকে সিঁড়ি বানিয়ে দিল, পীরের ওসিলা দিয়ে দোয়া করাকে সিঁড়ি বানিয়ে দিল। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা ঈমানের পরে তাকওয়া অর্জন করো, ওসিলা সন্ধান করো, জিহাদ করো। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ, চারটে যদি কমপ্লিট হয় তোমরা সফলতা লাভ করবে। কয়টা লাগবে? আমরা পীর সাহেবরা ওসিলা ধরছি, রাজনীতিবিদরা জিহাদ ধরছেন, বাদ গেল কয়টা? সেই দুটোই কিন্তু আসল, ওই দুটো বাদ। কথা হলো ওসিলা মানে কি? মাধ্যম, ঠিক না ভাই? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজানে আল্লাহর কাছে দোয়া করি, আতে মুহাম্মাদানিল ওসিলা, বলেন না? ওসিলা মানে যদি পীর সাহেব হয়, এই দোয়ার মানে হলো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন পীর দান করুন। মাশাআল্লাহ, ঈমান আছে, শুনেই নাউজুবিল্লাহ বলে ফেলেছে। নবীজির কোনো পীরের দরকার আছে? মাধ্যম, তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মাধ্যম নেই আপনার কাছে যাওয়ার, তাকে একটা মাধ্যম দান করুন। ঠিক আছে তো অর্থ? হ্যাঁ, ওসিলা মানে মাধ্যম, এটা মিছে কথা। আরবি ভাষায়, কোরআন হাদিসের ভাষার অর্থ পাল্টাই। সন্দেশ শব্দটা যদি আপনি রাজা রামমোহন রায়ের বইয়ে পড়েন, দেখবেন সন্দেশ মানে সংবাদ। আর আমাদের আধুনিক বাংলায় সন্দেশ মানে কি? শব্দের অর্থ পাল্টাই। কোরআন এবং হাদিসের ভাষায় ওসিলা মানে হলো নৈকট্য। ওসিলা মানে কি? আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সর্বোচ্চ নৈকট্য দান করেন। কথা বোঝেন? আল্লাহ বললেন ঈমান ঠিক করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করো, জিহাদ করো। নৈকট্য অর্জন হলো আপনার আমল। কোনো মানুষ কারোর নৈকট্য হতে পারে না, মিডিয়া হতে পারে না, শিরক। তবে নেককার মানুষের কাছে আপনি যে গেলেন, আপনি দিন শেখার জন্য, আল্লাহর মহব্বত নিয়ে আমল শেখার জন্য একজন আলেম, ইমাম, পীরের কাছে গেলেন, কাকে খুশি করতে?
এইটা আপনার জন্য ওসিলা। আপনি নেককারের কাছে যাওয়া, মসজিদে যাওয়া, আলেমের কাছে যাওয়া, আল্লাহকে খুশি করতে কোথাও যাওয়া, এই যাওয়ার কর্মটা আপনার ওসিলা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। জাদুকরের কাছে যায়, বান্টনা বাজারের জন্য কারো কাছে যায়, ডাকাতে দেখবেন লেখা আছে, হ্যাঁ, পাথরে কি ভাগ্য ফেরে, পাথরে আবার লেখা আছে, তার দুদিকে ছেলে মেয়ের দিকে টানা দিয়ে দেখানো হয়েছে যে এখানে এলেম দিয়ে তদবির করা হয়। দেখছেন কিনা? হ্যাঁ, এলেম দিয়ে তদবির করা হয়, দেখছেন? নাউজুবিল্লাহ। কিছুই না, তারা কি করে? এলেম দিয়ে নাকি তদবির করে, ছেলে মেয়ের মিলন ঘটায় দেন। নাউজুবিল্লাহ, এ তো শিরকি কাজ। কে করতে পারে সেটা? এটা কখনো করার ক্ষমতা কারোকে দিয়ে আল্লাহ তাআলা দেননি। ওমাইয়ুদাব্বিরুল আমরা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কাফেরদেরকে মক্কা, তারাও বলতো আল্লাহ তাআলা সবকিছু করে, তাহলে এদেরকে কেন পূজা করেন? এরা আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্য নিয়ে দিবে। ঠিক এই আকীদা বিশ্বাস আজ মানুষ পোষণ করে থাকে। পীর সাহেবের কাছে কেন যাও? আমি তো গুনাহগার মানুষ, আমার কথা কি আল্লাহ শুনবে? হুজুরের কাছে গেছি, হুজুর এবারে আল্লাহর কাছে আমার তুলে ধরবে, এরপর আল্লাহ শুনবে। ঠিক না? এটা কয় না? শুনছেন কিনা এটা? এটা কয় ধরনের সমস্যা আপনি জানেন? তারা উদাহরণ দেয়, বলে যে রাষ্ট্রপ্রধানের কাছে যেমন মানুষের জিনিস তুলে ধরতে হলে এমপি সাহেব লাগে, আর কে লাগে? হ্যাঁ, মন্ত্রী সাহেব লাগে। আল্লাহর কাছেও এরা তুলে ধরবে। এই জিনিসটাই আরবের মুশরিকরা বিশ্বাস করত। আরবের মুশরিকরা তারা এটাই বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এটা কয় রকমের ভুল আমি এখন এটা তুলে ধরবো। এক নম্বর ভুল হচ্ছে এটা, রাষ্ট্রপ্রধানরা আপনার অভাব জানে না, তাই না? না জানে? কিন্তু আল্লাহ তাআলা কি আপনার অভাব জানে কি জানে না? জানেন। তাহলে আপনি কোন জায়গায় কেয়াস করছেন, ভুল করছেন না? রাষ্ট্রপ্রধানরা দিতে চায় না, দিলে তার ভান্ডার ফুরিয়ে যাবে। আল্লাহর ভান্ডার কি ফুরিয়ে যাবে? রাষ্ট্রপ্রধানরা রাগ করে চাইলে, আল্লাহ কি চাইলে রাগ করে? তো কত ভুল দেখছেন, কয়টা ভুল দেখছেন আপনি? রাষ্ট্রপ্রধানরা কখনো কখনো যারা এমপি মন্ত্রী এদের সুপারিশ নিয়ে দেয় কেন জানেন? যদি এদের কথা না শুনি তাহলে আমার রাজত্ব টলমাটাল হয়ে যাবে। আল্লাহর কি এই ভয় আছে নাকি? আল্লাহর রাজত্ব কি কেউ অংশীদার আছে নাকি? নাই। রাষ্ট্রপ্রধানরা কখনো কখনো দিতে চায় না এই জন্য যে যদি দেয় একসময় সে আমার উপর দিয়ে উঠবে। আল্লাহর কি এই ভয় আছে নাকি? তাহলে কিসের ভিত্তিতে এই কিয়াস করছে তারা? আল্লাহ তাআলা যেখানে বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো আল্লাহর কাছে না চায় আল্লাহ রাগ করে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহকে চাইলে আল্লাহ খুশি হয়, সেখানে আপনি মাধ্যম ধরে আসতেছেন, দূরে কিছু দূরতেছেন, খুঁড়তেছেন। যদি আল্লাহ বলে যে দুনিয়ার রাষ্ট্রপ্রধানটাই ধরেন না, যদি বললো প্রধানমন্ত্রী যে আসো তুমি সরাসরি আমার বাসায় চলে আসবে, আর আপনি কি এটা বলবেন না আপনার বাসায় আমি যাব না, আমি এমপি সাহেবকে খুঁজে নিয়ে যাই না, এটা তো অন্যায় হবে আপনার জন্য। কেন? আপনি তো ভুল বুঝলেন, সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না, তাই না? সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। আমার রব্বুল ইজ্জত আপনাকে ডাকতেছেন উদউনি আস্তাজিব লাকুম। প্রতিদিন শেষ রাত্রি তিনি নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন, যেভাবে তার নামা উপযোগী সেভাবে। আমরা জানি না তিনি কিভাবে নামেন, তবে নেমে আসেন। হাদিসে আসছে, আমরা বিশ্বাস করি। তিনি নেমে আসে বলতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এমন কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইলে আমি তাকে দিব, এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে তার দোয়া কবুল করব। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত প্রতিদিন প্রতি রাত্রিতে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা চান। যেখানে আপনাকে এই সুযোগ দেওয়া হচ্ছে সেখানে আপনি মানুষ ধরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করার জন্য মাধ্যম ধরতে বলেন নাই, বলছেন? কিন্তু আমাদের দেশের অধিকাংশ ভাই বোন বিশ্বাস করেন যে আল্লাহর কাছে কিছু চাইতে হইলে, পাইতে হইলে, ধরতে হইলে মাধ্যম লাগবে। এটা বিশ্বাস করে না? অথচ কোরআন এবং সুন্নাহ যদি আমরা পড়াশোনা করি, স্টাডি করি, দেখব আল্লাহর কাছে কিছু চাইতে হইলে, পাইতে হইলে কোনো মাধ্যম ধরার কোনো দরকার নাই। কিন্তু এই দেশের মানুষ বিশ্বাস করে মাধ্যম ধরা লাগে, এবং এটার জন্য একটা দলিলও আছে। দেখবেন এই দলিলটা সবার মুখে মুখে সবাই জানে, যে লোক কিছু জানে না হেও জানে। দলিলটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতটা দেখবেন এই দেশের মূর্খ মানুষও জানে, বলে যে উসিলা ছাড়া কিছু পাওয়া যাবে না, আল্লাহকে পাইতে হইলে উসিলা লাগবে। তারপরে আপনি আল্লাহর মুকাররাবিন হইতে হইলে, নিকটবর্তী হইতে হইলে উসিলা লাগবে, না হয় আপনি আল্লাহকে পাবেন না। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর থেকে কিছু পাওয়ার জন্য এই দেশের মানুষ বিশ্বাস করে যে মাধ্যম লাগবে। এই আয়াতে কারিমাটার অপব্যাখ্যা করা হয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার অপব্যাখ্যা, মিথ্যা ব্যাখ্যা, যে মনে হয় যে ওয়াসিলাটা বাংলা, কোরআনে সব আরবি, এই জায়গাটা কি বাংলা। মানে ওই গল্পের মতো যে একজন সৌদি আরব গেছে, যাই মায়ের কাছে ফোন করছে যে আম্মা, যে কোন দেশে আসলাম সব খালি আরবিতে কথা বলে, একটা জিনিস পাইছি বাংলায়। কি পাইছি? আজান। আজানটা পাইছি এই দেশে বাংলায়, কারণ বাংলাদেশে যেভাবে আজান দেয় এখানেও দেখা যাচ্ছে ঠিক সেইভাবে আজান দেয়, এটা বাংলা। তো এই দেশের মানুষ মনে করছে যে কোরআন পুরাটা আরবি, তবে একটা পাই গেছি বাংলা। কোরআনে বাংলা একটা অংশ আছে, কোনটা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এইটার তাফসিরও বোঝা লাগে না, ব্যাখ্যাও বোঝা লাগে না, এটা যে পড়ে সেই বুঝে। কারণ আল্লাহ বলছে ওসিলা তালাশ করো, মানে এই ওয়াসিলা শব্দটা যে আরবি এটাই ভুলে গেছে। তারা মনে করে বাংলায় ওয়াসিলা মানে হলো মাধ্যম, বাস ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে মাধ্যম ধরতে বলছেন। অথচ এই শব্দটা আরবি, এটা তো বাংলা না। কোরআনের শব্দ কি? আরবি। আরবিতে ওয়াসিলা মানে মাধ্যম না, আরবিতে ওয়াসিলা মানে আল কুরবা। কুরবা মানে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। আরবিতে বলা হয় এটাকে ওয়াসিলা। এটা বাংলা ওয়াসিলা না, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি এগুলাতে ওয়াসিলা মানে মাধ্যম, কিন্তু আরবিতে ওয়াসিলা মানে মাধ্যম না। আরবিতে ওয়াসিলা মানে আল কুরবা। আল্লাহ পাক এখানে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ওয়াতলুবু ইলাইহিল কুরবা বিতাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, নৈকট্য কামনা করা, এটাকে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হুজুরের যেমন আল্লাহ, আপনারও তেমন আল্লাহ। আপনি ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। ইসলামের সবচেয়ে বড় দর্শন, সবচেয়ে বড় শর্ত, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না। আপনি গুনাহ করেছেন, দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার পিতা মারা গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। অন্য কাউকে দোয়া করার জন্য ভাড়া করতে হবে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়, ইসলাম ভাড়া দিয়ে চলে না। তো যত শিরক বিদআত সমাজে প্রচলিত আছে, সব শিরক বিদআতের ভিত্তি হচ্ছে আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে। জি না, আপনার আল্লাহ আপনি চাইতে শিখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়াকে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি যদি না চান তাহলে আল্লাহ রাগ করে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ হচ্ছেন আর রহমানির রহিম, পরম দয়ালু। রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া যে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। আর মানুষের দরবারে চাইতে যান, আজকে দিবে, কালকে দিবে, তারপরের দিন আপনাকে তাড়িয়ে দিবে, খারাপ ব্যবহার করবে। না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে, না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে। এটা মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, শিসআনা আলাইহি, তাহলে এই পায়ের জুতার ফিতাও যেন কার কাছে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। ফকিরের মতো হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করবেন। ফকিরি অনুভূতি ভেতরে থাকতে হবে। যেমন ফকির আপনার নিকটে এসে হাত পেতে ভিক্ষা করে, ওইভাবে আপনি আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন ফকিরের মতো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না মানে অবশ্যই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য বসে আছে। আপনার চাওয়ায় ত্রুটি আছে, আপনি চাইতে জানেন না, আপনি চাওয়া শিখেননি। আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া করা হচ্ছে ইবাদতের সার নির্যাস।